অনেকে লিখেছেন, জানতে চেয়েছেন যে লাইসেন্সি এভিকশানের জন্য কী কী গ্রাউন্ড দরকার, এবং লাইসেন্সি মামলা এভিকশানের যতদিন পেন্ডিং থাকবে ততদিন অকুপেশন চার্জ পাওয়া যাবে কি না। অনেকেই এই কোশ্চেনটা করেছেন বিভিন্নভাবে। আপনাদের একটা কথা বলে রাখি, এভিকশন অফ লাইসেন্সি একটা গ্রাউন্ডেই করাতে পারে, যদি লাইসেন্সি এক্সপায়ারি পিরিয়ড হয়ে যাওয়ার পরেও না ছাড়ে, তাহলে আপনি সেই গ্রাউন্ডেই উচ্ছেদের মামলা করতে পারেন, এভিকশন অফ লাইসেন্সি। অন্য কোনো গ্রাউন্ড লাগবে না, সেটাকে বলে এক্সপায়ারি অফ লাইসেন্স পিরিয়ড। কিন্তু যদি দেখেন লিভার লাইসেন্স এগ্রিমেন্টে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটাকে ভায়োলেট করা হয়েছে, কিছুতেই এগ্রিমেন্টে থাকাকালীন যেসব এগ্রিমেন্টে যেসব ক্লজগুলো আছে সেইগুলো লাইসেন্সই শুনছেন না বা মানছেন না, সেক্ষেত্রে আপনাকে আগেই মামলা করতে হবে, লাইসেন্স পিরিয়ড শেষ হওয়ার আগেই। সেক্ষেত্রে আপনি লাইসেন্স পিরিয়ড শেষ হয়ে গেছে বলে এই গ্রাউন্ডটা দেবেন না, কারণ ওটা তো ফুলফিল হয়নি, বরঞ্চ যেগুলো ওরা মানেনি, টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করছে, সেইগুলো টেনে আনবেন। যে ভায়োলেশন অফ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ ইমপ্লিডেড ইন দ্য এগ্রিমেন্ট ফর লিভার লাইসেন্সিং, কারণ সেখানে লাইসেন্স পিরিয়ডটা আছে, এক্সপায়ার করেনি, কিন্তু লাইসেন্স এগ্রিমেন্টটা ভায়োলেট হচ্ছে, সেই গ্রাউন্ডে মামলা, তাতেও কোনো অসুবিধা নেই। তার দুরকম হলো, একটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ হবার, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা লেখা আছে সেটা না মানলে মামলা হবে, অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু মানলো কিন্তু ঘর ছাড়লো না নিয়ম মাফিক, সময় মাফিক, সেক্ষেত্রে মামলা হবে। দুটো মামলার লেখাটা আলাদা হবে, বিবরণটা আলাদা হবে, এবং কজ অফ অ্যাকশন আলাদা হবে, কিন্তু প্রেয়ারটা এক হবে, এভিকশন। এরপরে অকুপেশন চার্জ। অকুপেশন চার্জ আপনি পেতে পারেন, সেটাকে ইন্টারিম অকুপেশন চার্জ বলা হয় যখন মামলা চলে। এখানে কাউন্টার জাজমেন্ট, ফেভারে জাজমেন্ট সব রকমই আছে, এবার কোর্টকে যেরকমভাবে আপনি স্যাটিসফাই করতে পারবেন। তবে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আপনি পাবেন না বা পাবেন ইন্টারিম অকুপেশন চার্জ। সাধারণত কিছু জাজমেন্ট আছে যেখানে বলছে যেটা লাইসেন্স ফিস, সেটাকেই ইন্টারিম অকুপেশন চার্জ হিসেবে দেওয়া যেতে পারে, যদি না যতক্ষণ না শ্যুটটা শেষ হচ্ছে ততক্ষণ ফাইনাল অর্ডার বা ফাইনাল ডিগ্রি বা ফাইনাল অকুপেশন চার্জের অর্ডার দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি ইন্টারিমটা চাইলেন, তারপরে অকুপেশন চার্জে আপনি আপনার মতো অ্যাপ্লিকেশান করছেন, রেজিস্ট্রি অফিস থেকে কোয়ারি বার করুন, ওই প্রপার্টির কতটা ভ্যালু হতে পারে সেই মতো আপনি একটা অকুপেশন চার্জ চেয়ে নিন। তো অকুপেশন চার্জের হিয়ারিং একতরফা হবে না, ওটা আদার সাইড অ্যাপিয়ার করবে, রিটিন স্টেটমেন্ট দেবে, তারপর মানে আদার সাইডের বক্তব্যটাও কোর্ট শুনবে। শুধুমাত্র একতরফা আপনার বক্তব্য শুনে কোর্ট কিন্তু কোনো অর্ডার দেবে না। এবার যে অর্ডারগুলো আপনার ফেভারে হবে সেগুলোই আপনার কাজে লাগবে। অনেক সময় কি হয়, ইন্টারিম অকুপেশন চার্জের অর্ডার নাও দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি একটা লাইসেন্সার হয়ে মামলা চেষ্টা করুন যত তাড়াতাড়ি শেষ করা যায়। যত রকম প্রসিডিং বাড়াবেন মামলা আরও দীর্ঘসূত্রিতা লাভ করবে। সুতরাং চেষ্টা করবেন, অকুপেশন চার্জ চান, কিন্তু যদি নাও দেয় তার এগেনস্টে হাইকোর্টে যাওয়ার দরকার নেই, ওইখানেই চেষ্টা করুন যে তাড়াতাড়ি মামলাটা শেষ করা যায়। মামলাটা শেষ করা হয়ে গেলে আপনি জিতলে ওরা যখন অ্যাপিল করবে বা স্টে করবে তখন অটোমেটিক্যালি আপনি অকুপেশন চার্জ পাবেনই, এবং সেটা মার্কেট রেট অনুযায়ী মোটা টাকা। সুতরাং ইন্টারিম অকুপেশন চার্জ দিল কি দিল না সেই নিয়ে অতটা মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু মামলাটা দেরি হয়ে যাবে। আপনার টার্গেট হবে মামলাটা যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই ব্যবস্থা করা। অকুপেশন চার্জের প্রভিশন আছে, ইন্টারিম অকুপেশন চার্জ মামলা চলাকালীন চাওয়া যেতে পারে, দেবে কি দেবে না কোর্টের ব্যাপার। কারণ মাঝে দু একটা মামলায় কোর্ট দিয়েছিল, আলিপুর মামলা বা বিভিন্ন কোর্টের মামলাতে কিন্তু ইন্টারিম অকুপেশন চার্জ দিয়েছিল, আর অনেক জাজ দেয়নি। তার এগেনস্টে আননেসেসারি হাইকোর্টে গিয়ে আপনার নিজের মামলাটা খারাপ করবেন কেন? বরঞ্চ আপনি চেষ্টা করুন মামলাটা তাড়াতাড়ি শেষ করার, এবং জেতার পরে যখন আদার সাইড হাইকোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে যাবে এই অর্ডারের এগেনস্টে, তাহলে সেখানে তাকে মোটা টাকার অকুপেশন চার্জ দিতে হবে, তবেই সে স্টে পাবে, নাহলে কিন্তু স্টে পাবে না।